পোলার স্থানাঙ্কের এই ম্যাথটা করতে গিয়ে প্রবলেম ফেস করে নাই এরকম পাবলিক খুব কম আসো। দেখো এটা হচ্ছে সিকের ওয়েট 22 এবং 23 সালেও আসছে, ওয়েট 14-15 থেকেও আসছে। প্রবলেম বলতেছে কি, বলতেছে উপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে 2π/3 কোণে ঘোরানো হলে তার নতুন অবস্থান হয় ও কিউ। পি এর স্থানাঙ্কটা তোমাকে বলে দেওয়া আছে, পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্বটা কত হবে, পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্বটা বের করতে বলছে, তাই না? আচ্ছা দেখো, তাহলে পি এর স্থান কত, -√3, -3 দেওয়া আছে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে আমাকে একটা পয়েন্ট দেওয়া আছে, এটা হচ্ছে পি বিন্দু, -√3, -3, এটা তোমাকে দেওয়া আছে। তা আমি মূল বিন্দুর সাথে পি কে যোগ করলাম, এটা হচ্ছে মূল বিন্দুর সাথে আমরা যোগ করে দিলাম, তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা বলি আর, তাই না? তাহলে দেখো পি বিন্দুর জন্য আমরা টিটা বের করতে পারবো, পি বিন্দুর জন্য আমরা আর কে বের করতে পারবো। তাহলে পি বিন্দুর জন্য আমরা বলতে পারি, পি বিন্দুর জন্য আর ইকুয়ালস টু আসবে √√3² প্লাস কত, -3², তাহলে 3 আসবে প্লাস 9 আসবে। এখান থেকে বলতে পারবো তাহলে 3 + 9 এটা সমান আসবে কত, √12 মানে হচ্ছে 2√3, এটা আসবে, তাই না? এটা পি বিন্দুর জন্য আর আসলো। এরপরে পি বিন্দুর জন্য টিটা যদি বের করি, যেহেতু থার্ড কোয়াড্রেন্টে তো টিটা যদি বের করি, টিটা পি সমান আসবে, থার্ড কোয়াড্রেন্টে আমরা জানি পাই প্লাস tan ইনভার্স মডুলাস y/x, তাহলে -3/√3, তাহলে এখান থেকে আসতেছে তাহলে পাই প্লাস tan ইনভার্স √3 আসতেছে, tan ইনভার্স √3। এখন বলো tan ইনভার্স √3 মানে কত, tan ইনভার্স √3 মানে হচ্ছে π/3, তাহলে পাই প্লাস π/3, এখান থেকে আসলো 4π/3, এটা আসলো। তাহলে আমরা টিটার জন্য, পি এর জন্য টিটা পাইলাম, পি এর জন্য আমরা আর কে পাইলাম। এখন বললো কি, এখন বললো আমাকে আমি এই পি বিন্দুটাকে 2π/3 কোণে আমি ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো। ঘড়ির কাঁটা মানে কি, আমি যদি এদিকে ঘোরাই ঘড়ির কাঁটার বিপরীত, আর যদি এদিকে ঘোরাই ঘড়ির কাঁটার দিক। তাহলে দেখো, যদি আমি ভুলেও এদিকে যাই, এদিক মানে কি, ঘড়ির কাঁটার বিপরীত। আর যদি এদিকে যাই, যদি এদিকে যাই তাহলে কি, ঘড়ির কাঁটার বিপরীত। যদি এদিকে যাই তাহলে ঘড়ির কাঁটার দিক, তাই না? ঘড়ির কাঁটার দিক। আচ্ছা, তো এখন দেখো, আমি জাস্ট এই উপিটাকে ঘড়ির কাঁটার দিকে 2π/3 কোণে ঘোরাইছি, তাহলে আমি এই জিনিসটাকে ঘোরাইলাম ঘড়ির কাঁটার দিকে 2π/3 কোণে ঘোরাইলাম। 2π/3 কোণে ঘোরানোর পরে আমি এখানে আসলাম, এই যে আমি এই পজিশনে আসলাম, এটা হচ্ছে আমাদের উকিউ, তাই না? তাহলে দেখো, উপিটাকে জাস্ট ধরে আমি ঘুরাই দিছি, তাহলে দৈর্ঘ্যের কি কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় নাই, তাহলে স্টিল এটা কি আছে, আর আছে। জাস্ট উপিটাকে ধরে আমি ঘুরাই দিছি, দৈর্ঘ্যের তো কোনো পরিবর্তন হয় না, জাস্ট কোণের চেঞ্জ হয়েছে, তাই না? তাহলে এই কোণটা মাঝখানে কোণটা দেওয়া আছে 2π/3, এটা তোমাকে দেওয়া আছে। তা এখন কিউ বিন্দুর জন্য যদি আমরা টিটা বের করি, দেখো তাহলে এই পুরাটা পাইলাম আমরা কত, 4π/3, এটা পাইলাম 4π/3 পাইলাম। এর মধ্যে আমাদের এই যে কোণটা আছে, কিউ বিন্দুর জন্য যে কোণটা আসলো, তাহলে 4π/3 থেকে এই কোণটা বাদ যাবে না, 2π/3 কোণটা বাদ যাবে কি না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি টিটা কিউ এটা আসবে 4π/3 মাইনাস 2π/3, এটা বাদ যাবে, 2π/3 এটা বাদ যাবে, তাই না ভাইয়া? তাহলে এখান থেকে কিউ বিন্দুর জন্য আসলো কত, 3 কে যদি লসাগু নিই তাহলে 2π/3 এটা আসলো, এটা আসলো, তাই না? ওকে, সো এখন কিউ বিন্দুর জন্য আমরা টিটা বের করলাম, কিউ বিন্দুর জন্য আমরা আর কে পাইলাম। এখন কিউ বিন্দুর এক্স আর ওয়াই বের করতে হবে, সো বের করে দেখি। তাহলে এখান থেকে যদি কিউ এক্সটা বের করি, আমরা জানি এক্স সমান হচ্ছে আর কস টিটা, আর এর মান জানা আছে কত আমার কাছে, আর এর মান জানা আছে আমার কাছে 2√3, তাহলে আর কস টিটা, তাহলে 2√3 কস, কিউর জন্য টিটা জানা আছে 2π/3, এটা জানা আছে। তাহলে এখান থেকে আসবে 2√3 cos 2π/3 মানে হচ্ছে -12, 2 মোকাবেলা গেল, তাহলে এখান থেকে পরে আসছে -√3, এটা পরে আছে, তাই না? এটা কিউ এক্স বের হইল। যদি আমি কিউ ওয়াই বের করি, ওয়াই মানে কি, আর সাইন থিটা, ওয়াই মানে হচ্ছে আর সাইন থিটা, তাহলে এখান থেকে আসবে 2√3 সাইন থিটা সাইন 2π/3, এটা আসবে। তাহলে এখন আমরা বলতে পারবো 2√3 সাইন 2π/3 মানে হচ্ছে √3/2, 2 মোকাবেলা গেল, পরে আছে 3। তাহলে দেখো, কিউ বিন্দুর জন্য আমরা এক্স এর ভ্যালু পাইলাম, কিউ বিন্দুর জন্য আমরা ওয়াই এর ভ্যালু পাইলাম। তাহলে এখন আমরা বলতে পারি আমাদের যে কিউ বিন্দুটা ছিল, আমাদের কিউ বিন্দু হচ্ছে এই জায়গা থেকে আসবে -√3, 3 আসবে, তাই না? আমাকে বলছে পি এবং কিউ এর যে দূরত্বটা আছে,
পি এবং কিউ এর যে দূরত্বটা আছে এই দূরত্বটা বের করো, তাই তো? তাহলে এখন যদি আমরা পি কিউ দূরত্বটা বের করি, তাহলে পি কিউ দূরত্ব সমান আসবে রুট ওভার ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তাহলে দেখো -√3 মাইনাস আছে +√3, তাহলে এটা 0 হয়ে যাবে, প্লাস y1 - y2 হোল স্কয়ার, তাহলে 3 -3, তাহলে এখান থেকে আসবে 6 স্কয়ার, তাহলে কত আসছে 6 একক আসছে, তাই না? তাহলে পি কিউ দূরত্ব হচ্ছে 6 একক। সো এই প্রবলেমটা পোলার স্থানাঙ্কের খুবই কনসেপচুয়াল একটা প্রবলেম। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা হয় তুমি কমেন্ট করে জানাও, আমি রিপ্লাই করে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকো, নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।